مولانا محمد لا إله
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন প্রত্যেক জুমার ন্যায় আজকের জুমাতেও আমাদেরকে সবার আগে সুস্থ অবস্থায় আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াতের প্রেক্ষাপটের আলোকে, আমার তেলাওয়াতকৃত হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হও না। এই আয়াতে কারিমার আলোচনা করতে গিয়ে গত জুমায় আমি বলেছিলাম যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ আই দীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে বোঝানো হয়েছে। এই দ্বীন কেমন দ্বীন? যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গায় দ্বীন শব্দটা ব্যবহার করেছেন, দ্বীনের বিভিন্ন জায়গায় দ্বীন শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এই জায়গায় দ্বীন বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বুঝিয়েছেন তার এই প্রেক্ষাপটের আলোকে হাদিসে জিবরিলে আমিন থেকে আমি আলোচনা করছিলাম। তো হাদিসে জিবরিলের মধ্যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সম্মুখে এসে 3টা প্রশ্ন করেছিলেন, গত জমা করেছি। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো মাল ঈমান, ঈমান কোন জিনিস? তো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওই ঈমানের কোন জিনিস এর ব্যাখ্যা দিতে গিয়ে ঈমানের মূল 6টি কথা, ঈমানের মূল কথা হচ্ছে 6টি, এই 6টি কথার ব্যাখ্যা দিয়েছিলেন। দুই নম্বর প্রশ্নে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে জিবরিল আমিন প্রশ্ন করেছিলেন মাল ইসলাম, ইসলাম কোন জিনিস, ইসলাম কি? তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইসলামের মূল 5টি কথার ব্যাখ্যা দিয়েছিলেন, যে এই 5টি জিনিস, এই 5টি কথা এবং তার আনুষঙ্গিক বিষয়গুলোকেই ইসলাম বলা হয়। এই ঈমানের মূল 6টি কথার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ঈমানের মূল কথা 6টি এর ব্যাখ্যা দিয়েছেন। এবং মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এই 6টি কথার আনুষঙ্গিক আরো যত বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে সব কিছুকে দলিল প্রমাণ সহ বিস্তারিত দলিল প্রমাণ সহকারে একটা শাস্ত্রের গঠন করেছিলেন, তার নাম ছিল আকাইদ, ইলমুল আকাইদ বা ইলমুল কালাম। 2 নম্বরের প্রশ্ন মাল ইসলাম, ইসলাম কি? এর উত্তর দিতে গিয়ে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইসলামের মূল কথা 5টি তার ব্যাখ্যা দিয়েছেন। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই 5টি কথার সাথে আরো আনুষঙ্গিক কোরআন এবং হাদিসে যত জায়গায় যত কথা আছে সব কিছু একত্রিত করে দলিল প্রমাণ সহকারে
ইলমুল ফিকহ ইলম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, মান ইহসান, ইহসান কি, অর্থাৎ নির্বেজাল ইবাদত কোন জিনিস বা নির্বেজাল ইবাদত কি? ওই প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরত জিবরিল আমিনের প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের এই অংশের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নির্বেজাল ইবাদত কোন জিনিস এর মূল দুটি কথা উল্লেখ করেছেন। প্রথম কথা হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বাবস্থায় সব জায়গায় বিরাজমান থেকে আমাদেরকে অবলোকন করছেন, আমাদেরকে দেখছেন। এটা হচ্ছে প্রথম মূল কথা। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বাবস্থায় আমাদেরকে দেখেন, এই মত মানসিকতা নিয়ে ইবাদত করা, এটা হচ্ছে নির্বেজাল ইবাদতের প্রথম কথা। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে এই কোরআনের এই হাদিসের এই অংশ থেকে বোঝা যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, সর্বাবস্থায় আমাদেরকে দেখছেন। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা। এই আয়াতের কালিমার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্বিশেষে সর্বাবস্থায় সব জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিরাজমান। এই বিরাজমান শব্দের অর্থ হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বাবস্থায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সর্বাবস্থায় সব জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিরাজমান হচ্ছেন, সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সত্তাগত জায়গায় কোন স্থানে অবস্থান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত স্থান অবস্থান সৃষ্টি করার পূর্বে যেইভাবে কোন স্থানের মুখাফিকি ছিলেন না, ঠিক এখনো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুখাফিকি নন। যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সমস্ত স্থান ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঠিক সেইভাবেই বিরাজমান থাকবেন। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার মধ্যে বিভিন্ন স্থান, আরশে আজিম, আরশে মুআল্লা, বিভিন্ন স্থান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন স্থানের সাথে সম্পৃক্ত নয়, কোন স্থানের প্রতি মুখাফিকি নন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যদি কেউ এই চিন্তা করে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথম আসমানে বসা আছেন, তাহলে তো অবশ্যই এই আসমানটা আল্লাহ রাব্বুল আলামিনের মুখাফিকি হয়ে গেল। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নির্বেজাল ঈমানের 2 নম্বর মূল কথা হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বাবস্থায় আমাকে দেখছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নির্বেজাল ঈমানের মূল 2 নম্বর মূল কথা হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে ইবাদত করার সময় আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এই কথা ভাবো যে আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখতেছেন। এই হচ্ছে ঈমান আল ইহসানের 2টা কথা, মূল কথা। প্রথম কথা হলো সর্বাবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে দেখছেন। আর যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে যদি আমি আল্লাহকে না দেখি, এই কথা বিশ্বাস করো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বাবস্থায়
অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের দেখছেন, তারপরেও কেন আমরা এই যে বিশ্বাসটা আমাদের অন্তরে থাকা সত্ত্বেও কিভাবে আমরা অপকর্ম করি? এটা হচ্ছে মূল কথা। আমরা কিভাবে অপকর্ম করতে পারি? মুহাদ্দিসিনে কেরাম একজন মানুষ, একজন মুমিন সর্বাবস্থায় আল্লাহ সব জায়গায় বিরাজমান এই কথা বিশ্বাস করেন এবং সর্বাবস্থায় আল্লাহ তাকে দেখতেছেন এই কথাও বিশ্বাস করেন। এরপরও একজন মানুষ কিভাবে আল্লাহ সব সময় সর্বাবস্থায় বিরাজমান থাকা আছেন জেনেও কিভাবে অপরাধ করে, এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, একজন মানুষ তখনই আল্লাহর নাফরমানি করতে পারে যখন এই বিশ্বাসটা তার স্বাভাবিক অবস্থায় থাকে না, জাগ্রত থাকে না, ঘুমন্ত অবস্থায় থাকে। যখন আপনার বিশ্বাসটা যখন ঘুমন্ত অবস্থায় থাকে, ঠিক এর মধ্যখানেই তার এই ঘুমন্ত বিশ্বাসের ফাঁক দিয়েই সে অপরাধ সংঘটিত করে। এই ঘুমন্ত বিশ্বাসের গত জুমায় আমি উদাহরণ দিয়েছিলাম, যখন একটা বিশাল একটা দেয়াল বেষ্টিত একটা বাড়িতে যখন বড় গেটের সম্মুখে যখন একজন পাহারাদার অবস্থান করে, পাহারাদার যখন ঘুমন্ত ঘুমিয়ে চলে যায়, তখন ডাকাত তার ভিতরে ঢুকতে সহজেই প্রবেশ করতে পারে। এখন যদি প্রশ্ন করি এই চোরটা ডাকাতটা কিভাবে ভিতরে প্রবেশ করলো? ভিতরে প্রবেশ করলো কারণ পাহারাদার ঘুমন্ত ছিল। আর যদি পাহারাদার ঘুমন্ত অবস্থায় না থাকতো, জাগ্রত থাকতো, তাহলে ডাকাত তার ভিতরে প্রবেশ করতো না। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করে, আল্লাহকে সর্বাবস্থায় বিরাজমান বিশ্বাস করে, আল্লাহ আমাকে দেখছেন এই কথা বিশ্বাস করে, তারপরেও সে অপরাধ করে কোন যুক্তিতে? ওই যে ঘুমন্ত পাহারাদারের ঘুমন্ত অবস্থায় থাকলে যেইভাবে ডাকাত তার ভিতরে প্রবেশ করতে পারে, আমাদের ইমানও যখন ঘুমন্ত অবস্থায় থাকে ঠিক তখন সময় আমাদের দ্বারা অপরাধ সংঘটিত হয়। এখন প্রশ্ন হলো, মানুষের ইমান কখন জাগ্রত হয়? আর জাগ্রত ইমান থাকলে কি হয় তার একটা উদাহরণ শুরু। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা সুরক্ষিত কামরার মধ্যে তাকে নিয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন দেয়ালের এক সাইডে কাপড় দিয়ে কি যেন ঢেকে রাখা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডেকে বললেন, হে জুলাইখা, সমস্ত রূপের মধ্যে সব কিছু স্বাভাবিক আছে, কিন্তু ওই কোণার মধ্যে দেখতেছি একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে, এটা কি? জুলাইখা জবাব দিল, হে ইউসুফ, কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হব। এই জন্য যাতে নির্বিঘ্নে আমি জিনা ব্যভিচার করতে পারি, এই জন্য আমার পূজা করা ওই মূর্তিটাকে আমি ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মূর্তিটা কি দেখার কোনো ক্ষমতা আছে? তো জুলাইখা বলল, না, ওই মূর্তিটার দেখার কোনো ক্ষমতা নাই। তো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, যদি দেখার ক্ষমতা না থাকে তাহলে ডেকে রাখো, রেখেছো কেন? জুলাইখা ডেকে বলেন, ইউসুফ, আমি ওই মূর্তির পূজা করি। ওই মূর্তি যদিও আমাকে আমরা যদি এই জায়গায় ব্যভিচার
যেই প্রভু সর্বাবস্থায় সচক্ষে আমাকে অবলোকন করেন, ওই প্রভুর সম্মুখে আমি কিভাবে বিচার করতে পারি? বলুন সুবহানাল্লাহ, কিভাবে করতে পারি? এই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কি ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? জাগ্রত ছিল। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আল্লাহর কথা শোনা হয়েছে, আল্লাহর ভয় অন্তরে তৈরি হয়েছে। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হচ্ছেন একজন নবী, ওনার অন্তর এবং ওনার ঈমানি পাওয়ার অনেক বেশি, এই জন্য তিনি বাঁচতে পেরেছেন, তিনার ঈমান জাগ্রত আছে। আমরা তো সাধারণ ঈমানদার, আমাদের ঈমানে তো এত পাওয়ার নেই। সুতরাং এইরকম প্রশ্ন শয়তান জাগ্রত করতে পারে। যদি এইরকম প্রশ্ন কারো অন্তরে জেগে থাকে, তাহলে আসুন একজন সাধারণ মানুষের অন্তরেও আল্লাহর প্রেম, আল্লাহর ভয় যে তার অন্তরের মধ্যে জাগ্রত থাকতে পারে, তার একটা ঘটনা শুনুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সফরে বের হয়েছেন, মরুভূমির মধ্যখান দিয়ে তিনি যাচ্ছেন। মরুভূমি, আরব দেশের মরুভূমি তো এমন যেখানে কোনো গাছ নাই, পাতা নাই, মানুষ নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানি নাই, কোনো কিছুই নাই। 10 মাইল, 20 মাইল, 50 মাইল এইরকম মরুভূমি, জনমানবহীন মরুভূমি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনমানবহীন মরুভূমির মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিপাসা পেয়েছে, ক্ষুধার্ত অবস্থায় তিনি মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছেন। দীর্ঘ পথ যাওয়ার পর হঠাৎ দেখতে পেলেন একজন রাখাল কিছু বকরি রাখালি করতেছে, এবং যাওয়ার পর দেখলেন ওই রাখাল তার বকরি থেকে সে দুধ পান করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাখাল কোনোদিন দেখে নাই, চিনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে প্রশ্ন করলেন, হে ভাই রাখাল, তোমার গাভী থেকে আমাকে একটু দুধ দহন করার অনুমতি দাও। রাখাল চিন্তা করলো, রাখাল ডাক দিয়ে বলল, হে ভাই মুসাফির, এই বকরির মালিক আমি নয়, আমি ওই বকরির রাখাল। আমার মালিকের পক্ষ থেকে এই বকরির যখন আমি ক্ষুধার্ত হব, এই বকরির দুধ দহন করার অনুমতি আছে। কিন্তু ভাই মুসাফির, তুমি যে আমার কাছে যে আবদারটা করেছো, ওই বকরির মালিক আমি না, সুতরাং তোমাকে দুধ পান করার অনুমতিও দিতে পারি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তাহলে তুমি এমন একটা দুধান একটা বকরি আমাকে আমার কাছে বিক্রি করে দাও, আমি উপযুক্ত মূল্য তোমাকে দিয়ে দিব। যখন এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাখাল রেগে গিয়ে বলল, হে ভাই মুসাফির, আমি কিভাবে একটা বকরি তোমার কাছে বিক্রি করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি তুমি বিক্রি করতে পারো তাহলে দুইটা লাভ হবে। একটা হলো যদি বিক্রি করো আমার দিশা নিবারণ হবে, আর আরেকটা লাভ হলো যদি তুমি আমার কাছে বিক্রি করো তাহলে তুমি কিছু লাভবান হবে। তোমার মালিক যেই টাকা তোমাকে দেয় তার থেকে অতিরিক্ত কিছু টাকা তোমার পকেটে যাবে, তুমি লাভবান হবে। ওই রাখাল আগে রেগে নিয়ে বলল, ওই বকরি যখন আমি তোমার কাছে বেচে দিব, তখন বাড়ি যাওয়ার পর যখন আমার মালিক আমাকে বলবে একটা বকরি কোথায় গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন তুমি বলে দেবে যে বাঘ খেয়ে ফেলছে। সুতরাং যদি বাঘ খেয়ে ফেলে, একজন রাখালের কোনো কিছু করার ক্ষমতা নাই, সুতরাং এর বিচার হবে না। তখন আরো রেগে দিয়ে রাখাল বলল, হে ভাই মুসাফির, যদিও ওই বকরি তোমার কাছে বেচে দেওয়ার পর আমি লাভবান হব, আমার মালিককে আমি ধোঁকা দিতে পারবো, আমি বিশ্বস্ত একজন রাখাল হয়ে আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু সব কিছুর সৃষ্টিকর্তা যিনি আমার মালিক, সমস্ত দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহকে কিভাবে আমি ধোঁকা দেব? সুবহানাল্লাহ। একজন রাখাল, ওই রাখাল কি বেশি শিক্ষিত হয়? একজন রাখাল মূর্খ, একজন রাখাল, কিন্তু তার মধ্যেও তার ঈমানটা জাগ্রত আছে। এই জন্য একটা অপরাধ কোনো মানুষ জানবে না, কোনো মানুষ দেখবে না, তারপরেও সে অপরাধ করতে রাজি হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যদি
তো ইলমুত